আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদের সময় মেহমান আসা এমনকি কোথায় ঘুরতে যাওয়া খুবই ভালো লাগে। আর কেউ যদি বাড়িতে আসে তা শুনলে তো আরও বেশি মনটা ভালো লাগে। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তাই এত কিছুর আয়োজন চলছে। এখানে বাজার থেকে কিন্তু মুরগির মাংস পাঠিয়েছে আর সাথে গরুর মাংস, খাসির মাংস এগুলো পাঠিয়েছে। তা আমি মুরগিগুলো কেটে নেব আর সমস্ত বাজারগুলো গুছিয়ে রাখছি। এদিকে তো রান্নাবান্না করতে গিয়ে দেখি যে আমার আদা বাটা এনেই ফুরিয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে আদাগুলো কেটে নিচ্ছিলাম। আর এই ফাঁকে কিন্তু আমি গরু মাংসও বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক রান্না করতে হবে, দেরি হয়ে যাবে না হলে। তো এক পাশে দেখতে পাচ্ছ গরু মাংস বসিয়েছি আর এটা হচ্ছে খাসির মাংস। এখানে খাসির মাংস সমস্ত মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে যদি রান্নার ভিডিও শেয়ার করতে যাই, সমস্ত মশলার ভিডিও যে কতটুকু পরিমাণে দিলাম, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর রান্নার পরিমাপটা দেখালাম না। আর এই তো দেখতে পাচ্ছ কত বড় বড় মাছের পিস, এগুলোকে হলুদ মরিচ মেখে রেখেছি, ভাজি করব। আর এখানে কিছু কাসকি গুঁড়া মাছ নিয়েছি, ওগুলো রান্না করব। তো তরকারি ছিল পটল তরকারি, আর এই তো আদা কুচি হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডার করব। আর একটু ভেন্ডি কুটে নিয়েছি, ভেন্ডিগুলো ভাজি করব। যখন বাড়িতে কোনো মেহমান আসে তখন কিন্তু খুবই ভালো লাগে, শুধু খাওয়া আর খাওয়া। আর ভালো মন্দ খেতে কার না ইচ্ছে করে। তো গরুর মাংসগুলো হয়ে গেছে, এখন মাছগুলো ভাজি করে নিচ্ছি। আর মাছগুলো ভাজি করা শেষে কিন্তু আরো অনেক কাজ আছে এক ফাঁকে, কিন্তু এই তো খাসির মাংসটাও হয়ে গেছে। এখন এখানে আমি পটল তরকারিগুলো রান্না করব। আর পটল তরকারি রান্না করার জন্য পেঁয়াজটাও ভাজি বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে আসছে তখন এই তো মাছের মাথা, লেজা আর কান একটা দিয়ে দিয়েছি। আমাদের নোয়াখালীতে কিন্তু তরকারি এভাবেই বেশিরভাগ রান্না করা হয়। আপনাদের এখানে কে কীভাবে রান্না করেন সবাই আমাকে কমেন্টে জানাবেন। তো এক একে করে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিচ্ছিলাম আর একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, দেখছিলাম যে পরিমাণে কি কম হয়েছে কিনা। তো পরিমাণে যখন কম লাগছিল তখন আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছিলাম এভাবে। তো তরকারি কিন্তু আমি সবসময় এভাবে রান্না করি। রান্না করার সময় কিন্তু সমস্ত কাঁটাগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলি, কারণ তরকারির মধ্যে কাঁটা থাকলে আমার কাছে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ একে একে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এমনকি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে রেখে দিব। আর এই তো ফাঁকে মাছ ভাজিটাও কিন্তু আমার হয়ে আসছে। মাছ ভাজিগুলো আমি এখন এখানে উল্টিয়ে দিচ্ছি। আমি ছোট ছিলাম না, তখন যদি আমাদের বাসায় কোনো মেহমান আসতো শুনলেই কিন্তু দৌড়ে চলে যেতাম মার কাছে, আর দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করতাম, মা আজকে মেহমান আসবে, তুমি কি রান্না করবে? আর এখন আমি নিজে বড় হয়ে গিয়েছি আর আমার শ্বশুরবাড়িতে আমি মেহমানদের জন্য এত কিছু আয়োজন করছি। যখন মা বলতো যে ভালো মন্দ কিছু রান্না করবে তখন তো কি খুশি হয়ে যেতাম, কারণ আমি না তরকারি মাছ খেতে বেশি একটা পছন্দ করতাম না, সবসময় একটু ভালো মন্দ খেতে চাইতাম। আর এই তো এখন আমি আমার হাতে মেহমানদের জন্য ভালো মন্দ রান্না করছি। তো দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু সমস্ত কিছু রান্না করে নিচ্ছি আমি। আর সমস্ত কিছু রান্নাও হয়ে গেছে। আর এখানে মুরগির রোস্টটা বসাবো বলে সমস্ত মশলা দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু 1 প্যাকেট মশলা আমি ইউজ করছি রোস্টের, আর সাথে কিন্তু আদা রসুন বাটা, বাদাম বাটা সব কিছু দিয়েছি। তো এক ফাঁকে ভেন্ডি ভাজিও বসিয়ে দিচ্ছিলাম আর রোস্টটাও এই তো বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সমস্ত কাজ কিন্তু আমি একাই করে নিচ্ছি। আর আজকে সমস্ত রান্না কিন্তু আমি একাই নিজের হাতে করেছি। তো সব কিছু যখন শেষ হয়ে যায় তখন সবার শেষে আমি এই তো কাসকি মাছটা রান্না করছি। গুঁড়ো মাছ তো আমি এভাবে রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না, আমি কিন্তু গুঁড়ো মাছ এভাবেই রান্না করে থাকি সব। তো ফাইনালি তোমাদের সবারকে দেখিয়ে দিচ্ছি যে এই তো সমস্ত কিছু রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আর এক এক করে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে যে কাজটা বাকি ছিল, আমার পোলাও রান্নাটা বাকি ছিল, পোলাওটাও আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আমি আবার গোসল করব, মেহমানরাও চলে আসবে, খাওয়ার সময়ও হয়ে গেছে অলরেডি। তো এই তো পোলাওটাও রান্না হয়ে গেছে, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন চলে যাচ্ছি গোসল করতে। গোসল করে যেই জামাটা পরবো ওটাও বের করে নিয়েছি। ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যে 3 পিসটা দিয়েছে ওটাই ভাবছিলাম আজকে পরবো, যেহেতু ভাইয়ের বউরা আসবে। তো এখানে আমার মেয়েটা আর আমার হাজব্যান্ড অপেক্ষা করছিল কখন ওনারা আসবে। তো ওদেরকে দেখলাম যে বাপ মেয়ের একটু দুষ্টমি। আর ফাইনালি কিন্তু আমি এই তো রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে বলবে তোমরা। আর একটু পরে অপেক্ষার পালাও শেষ হয়ে গেল, মেহমানরা সবাই আসছে। আর আজকে মেহমান কিন্তু অন্য কেউ নয়, আমার বাবার বাড়ির লোক সবাই আসছে। আমি তো মহা খুশি ওরা আমাদের বাড়িতে এসেছে, ওদেরকে দেখে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলটি
ফলো দিয়ে রাখবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।